যত ধরনের গাছ থাকে তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ অন্যতম তাৎপর্যপূর্ণ একটি গাছ হলো জামরুল গাছ। হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ গাছ হলো জামরুল গাছ। তবে সেই জামরুলটি সাধারণ কোনো জামরুল না হয়ে যদি লাল প্রকৃতির জামরুল হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে লাল জামরুল গাছের পরিচর্যা, রোপণ এবং গাছ বড় করে তোলার গোপন পরিচর্যা সম্পর্কে। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি দেখলে আপনাদের লাল জামরুল গাছের পরিচর্যা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, যে তথ্যগুলো আপনার আগামী দিনে গাছ পরিচর্যা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো আসুন ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। দেখুন, ছাদ বাগানে জামরুল গাছ অনেক ধরনের হয়, তবে আমার কাছে যে জামরুলটি আছে এটি হলো থাই মিসাইল প্রকৃতির জামরুল। হ্যাঁ, থাই লাল মিসাইল প্রকৃতির জামরুল। এই থাই লাল মিসাইল প্রকৃতির জামরুল কি সেটা যদি আপনারা গুগল সার্চ করেন বুঝতে পারবেন, এবং আপনারা স্ক্রিনেও কিন্তু দেখতে পাচ্ছেন এই জামরুলটি অত্যন্ত দৃষ্টি নন্দনীয় আকর্ষণীয় একটি জামরুল গাছ। তবে থাই এই যে মিসাইল প্রকৃতির জামরুল গাছ আমরা কিভাবে চিনব? প্রথমত এটি খাটো প্রকৃতির একটি গাছ হবে। দ্বিতীয়ত আপনাকে গ্রাফটিং চারা নিতে হবে এবং গাছের পাতা দেখুন একদম লম্বাটে সূচালো। এই ধরনের পাতাগুলো দেখে আপনারা বুঝবেন। এছাড়া বিভিন্ন ভেরিগেটেড জামরুল গাছ থাকে। ভেরিগেটেড জামরুল গাছের পাতাগুলো কিন্তু একটু অন্য ধরনের হয়, নর্মাল প্রকৃতির হয় না। তাই অবশ্যই এই পাতাগুলো দেখে আপনারা অভিজ্ঞ জায়গা থেকে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে যদি আপনার যোগাযোগ থাকে সেখান থেকে কিন্তু আপনারা এই গাছগুলো নেবেন। এবার কথা হলো জামরুল গাছের রোপণ এবং পরিচর্যা। আপনি যে কোনো জায়গাতে জামরুল গাছ রোপণ করতে পারেন। যদি ছাদ বাগানে করেন, এই ধরনের ফলের ক্যারেটে করেন, তাহলে অবশ্যই যে কোনো মাটিতে করে রাখবেন। এতে কি হবে? এতে গাছ কিন্তু মারা যাবার সম্ভাবনা অনেক কম থাকবে। আমি আমার ছাদ বাগানে যে মাটিতে গাছ রোপণ করেছিলাম, নর্মাল মাটি, একদম নর্মাল মাটি, যে মাটিতে কোনো প্রকার খাবার কিন্তু আমি দিইনি, কারণ আমি অনভিজ্ঞ ছিলাম। তার পরবর্তীতে গাছে যখন ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে, গাছের শাখা পোশাখা বাড়ছে, তখন কিন্তু গাছের খাবার দিয়েছি এবং ধীরে ধীরে গাছ যত বেড়েছে খাবারের পরিমাণ তত বাড়িয়েছি। এখন কথা হলো কি কি খাবার দিতে হবে। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো গাছের জন্য হলো মিশ্র খাবার। অতিরিক্ত দিয়ে ফেললেও এখানে কোনো রকম কোনো ব্যাড এফেক্ট পড়ে না। তাই মিশ্র খাবার আপনি দেবেন। যখন মাটি তৈরি করবেন, যদি অভিজ্ঞ হয়ে থাকেন দিয়ে গাছ রোপণ করবেন, অনভিজ্ঞ যদি হয়ে থাকেন একদম নর্মাল মাটিতে গাছ রোপণ করবেন। আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটিতেই কিন্তু গাছ রোপণ করাটাই কিন্তু বেস্ট। এবারে কথা হলো গাছে কি কি খাবার দেবেন। শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের খাবারগুলো দিয়ে মাটি প্রস্তুত করতে হয়। যদি দিতে পারেন অল্প করে আপনি সব পরিমাণ খাবারগুলো দিয়ে তারপরে মাটিতে গাছ রোপণ করবেন, দেখবেন গাছ ধীরে ধীরে বড় হবে। আর যারা খাবার না দিয়ে গাছ রোপণ করবেন, ধীরে ধীরে দেখবেন গাছগুলো যখন বৃদ্ধি হবে, গাছের যখন কচি পাতা আসবে তখন আপনি খাবার দেবেন। আর এই খাবারগুলো কিন্তু অল্প করে দেবেন। প্রাথমিক পর্যায়ে অধিক খাবার দিলে গাছের কিন্তু সমস্যা হতে পারে, তাই ধীরে ধীরে গাছে খাবার দেবেন। প্রথমে আপনি এক মুষ্টি খাবার দিলেন, পরে আপনি মুষ্টির পরিমাণ অর্থাৎ 2 মুষ্টি খাবার দিলেন। এরপরে গাছ যখন বাড়বে তখন খাবারের পরিমাণ আরও বাড়াতে হবে। সঙ্গে আপনাকে কিছু রাসায়নিক খাবার বা স্প্রে ফর্মের খাবারও দিতে হবে। গাছের গোড়াতেও কিন্তু রাসায়নিক খাবার দিতে হবে। গাছের গোড়াতে ডিএপি, পটাশ, এই জাতীয় খাবারগুলো আপনি দেবেন, অল্প পরিমাণ দেবেন। আর এই সময় বর্ষাকাল, অতিরিক্ত খাবার না দিয়ে অল্প অল্প খাবার, যে রাসায়নিক খাবার আপনি দেবেন। আপনি 2টি দানার ডিএপি, 2টি দানার ইউরিয়া, কিছু পটাশ একসঙ্গে নিয়ে কিন্তু গাছের গোড়াতে এই সময় দিতে পারেন। এতে কোনো প্রকার কোনো সমস্যা নেই। এবার আসি গাছের পাতার পরিচর্যা। গাছকে ছোট থেকে ঝাঁকড়া বা শাখা পোশাখাযুক্ত করতে গেলে
প্রুনিং সিস্টেম করতে হয়, যেটা আমি করেছি। এবং গাছটি দেখুন একদম 3 বছর বয়সী একটি গাছ, যে গাছে একদম বেস্ট বা পারফেক্টভাবে গড়ে উঠেছে। এবার বলি গাছে ফুল আসার পরিচর্যা। ফুল 2 বছর বয়সের পর থেকে আসে, তবে গাছ যত বেশি ভালো বড় হবে গাছের ফুলের পরিমাণ বৃদ্ধি হবে, তাই আগে গাছটাকে কিন্তু বড় করে তোলার চেষ্টা করবেন। ছাদ বাগানে আপনি যে কোনো গাছকে ছোট থেকে ঝাঁকড়া করে তুলতে আপনি প্রুন বা কাটাই ছাঁটাইয়ের পদ্ধতি প্রয়োগ করবেন। এতে কি হবে, এতে গাছ শাখা পোশাখা হবে, আগামী দিনে প্রচুর ফলের পরিমাণ কিন্তু বাড়বে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, 2 বছর বয়সী হয়ে গেলে গাছে অটোমেটিক ফুল আসে, সেই ফুল থেকে ফল পাওয়া যায় এবং আপনার যে সঠিক জাত বা যে জাত বলে আপনি নিয়ে এসেছেন ফলের, সেই জাতটা সঠিক কিনা কিন্তু আপনি বুঝতে পারেন। এবারে গাছের পাতাতে বিভিন্ন পরিচর্যা আছে, যেমন বিভিন্ন ফাঙ্গিসাইড, কীটনাশক, ব্যাকটেরিয়া নাশক, এগুলো কিন্তু অবশ্যই সমস্যা করে। গাছের বিভিন্ন সমস্যা, পোকামাকড়ের সমস্যার মধ্যে গাছের বিভিন্ন দেখুন শুঁয়োপোকা, এগুলো গাছের পাতা খাওয়ার সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা করে। আর এর জন্য গাছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে ব্যবহার করতে হয় বিভিন্ন কীটপতঙ্গ নাশক। এই কীটপতঙ্গ নাশকগুলো আপনাকে অবশ্যই ভালো মানের, ভালো গ্রুপের, ভালো ব্র্যান্ডের কীটনাশক ব্যবহার করতে হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কীটনাশকের মধ্যে আপনি অবশ্যই ডাইমার্টের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, সোবিক্রন 425 ইসি, এই কম্পোজিশনের কীটনাশকগুলো অবশ্যই রাখবেন। এই কীটনাশকগুলো ব্যবহার করলে আপনার ছাদ বাগানের গাছের বিভিন্ন প্রকার সমস্যা কিন্তু সমাধান নিমেষেই হয়ে যাবে। তাই কীটনাশক, ফাঙ্গিসাইড, পারলে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে যথাসময়ে যথাযথভাবে ঠিক সময়ে পরিচর্যা করলে, প্রয়োগ করলে আপনার ছাদ বাগানের গাছগুলো খুব ভালোভাবে বড় হয়ে উঠবে। ছাদ বাগানে খুব গুরুত্বপূর্ণ দরকার পরিচর্যা করার, এবং খুব গুরুত্বপূর্ণভাবে এই পরিচর্যা সম্পর্কে আপনাকে অবহিত হতে হবে। তাই পরিচর্যা সম্পর্কে জেনে আপনি আপনার ছাদ বাগানের এই যে আপনার জামরুল গাছ আছে, এই জামরুল গাছের পরিচর্যা করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে আগামী দিনে আমি বলবো কিভাবে গাছের ফুল আনার জন্য পরিচর্যা করতে হয়। সব কিছু এক ভিডিওতে বলে দিলে অনেক লং হবেন এবং আপনারাও বিরক্ত হবেন। তাই আজকে বললাম গাছ রোপণ থেকে শুরু করে গাছের প্রোটেকশান ব্যবস্থা। পরবর্তী কোনো ভিডিওতে বলবো প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনাকে যে বেসিক টিপস অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।